বন্ধুরা, কেমন আছো সবাই? মনামির মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি দুর্গাপুরে দুর্গা পুজো দেখতে। তো আজকে চতুর্থীর দিন আমি ঘুরছি, আর কী প্যান্ডেল দেখলাম, কী দেখলাম সব তোমাদের সাথে শেয়ার করবো। লাস্ট অব দি লাইফটা দেখতে থাকবে, আর ভিডিওটা দেখতে থাকবে, আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ। তো দেখো, বেরিয়ে পড়েছি। ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে পুজোর প্যান্ডেলের লাইটিং, যদিও এই প্যান্ডেলটা এখনও উদ্বোধন হয়নি। মানে এই যে দেখো, ওই দিকে দেখতে পাওয়া যাচ্ছে মাঠে, ওটা এখনও কাজ চলছিল কালকে অবধি। আজকে মনে হয় খুলে যাবে, আজকে মনে হয় দেখতে পাবো। আর এগুলো যেটা দুর্গাপুরের মেন যে রাউন্ড ইয়েটা থাকে, গোল টার্নিং পয়েন্টগুলো, সেইগুলোতেও এত সুন্দর লাইটিং করেছিল, আমি সেইগুলোকেও ক্যাপচার করেছি ভিডিওর মাধ্যমে। তো চলো, আজকে আমরা বেরিয়েছিলাম শঙ্করপুর, ফুলঝোর এই সাইডটাতে ঘুরতে। তো এই দিককার প্যান্ডেলগুলো মানে অসাধারণ সমস্ত, আমার সবগুলোই খুব সুন্দর লেগেছে। তার মধ্যে শঙ্করপুরের প্যান্ডেলটা আমার সবথেকে ভালো লেগেছে। এটা ছিল ফুলঝোরের লাইটিং, যদিও ফুলঝোরটা আমরা যাবার সময় দেখিনি, তারপরে ফুলঝোরটা গেলাম। তো দেখো, এই প্যান্ডেলটা রানার থিম করেছিল, যে আমরা যে কবিতাটা পড়েছিলাম না, রানার, সেই রানার কবিতার মানে ওকেই কেন্দ্র করে এটা করেছিল থিমটা। এই এত সূক্ষ্ম কাজ, মানে অসাধারণ। আর এটা হচ্ছে শঙ্করপুরের প্যান্ডেলটা ফোনে কি লাগছে আমি জানি না, বাট সামনাসামনি এতটাই সুন্দর লাগছে, মানে অসাধারণ। আর এটা করা হয়েছিল আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের আদলে, এটা করা হয়েছিল। তো ওখানে মানে মাইকে বলছিল, যে ইনফরমেশনটা দিচ্ছিল যে কোন ইয়ের হিসাবে করছিল। তো দেখো, এখানে আমাকেও দেখতে পাবে। আমি আমার বরকে ফোনটা ধরিয়ে বলছি, তুমি আমাকে নাও, আমি সামনে যাচ্ছি, তুমি আমাকে একটু নাও ভিডিওতে। এই যে হোয়াইট টপ আর জিন্স পরে যেটা, সেটাই হচ্ছে আমি। এতদিন তো তোমরা ভিডিওতে আমাকে দেখেইছো, আর প্রথমেও দেখেছো যে আমার লুকটা কেমন ছিল। বাট এর ভিতরের কারুকার্যটা ছিল একদম পুরো গ্লাস, মানে কাঁচের যে মানে তোমার কালারিং গ্লাস টাইপের দিয়ে এত সুন্দর, মানে ভিতরে ঢুকে মনে হচ্ছিলো না যে এটা প্যান্ডেল, এটা মানে মনে হচ্ছিলো যে হ্যাঁ মানে কোনো একটা মন্দিরে হয়তো এসেছি। মানে ভিতরটা দেখে বোঝাই যাচ্ছে না যে এটা একটা প্যান্ডেল, মানে অসাধারণ করেছিল, অসাধারণ। আমার তো মানে এই সবগুলোর মধ্যে এই প্যান্ডেলটা সবথেকে সুন্দর লেগেছে। আর এটা হচ্ছে তো ওই রাজস্থানের থিম করেছিল, আই থিঙ্ক এটা সেপকোতে করেছিল। তো সেপকোর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল, পুরোটাই রাজস্থানের থিম ছিল। রাজস্থানের যে সমস্ত বাঞ্জারা ওরা থাকে, সেই সমস্ত মানে ক্যারেক্টারগুলোকেও দেখিয়েছে। উটটাও ছিল ভিতরের ডেকোরেশনটা, সেই চুড়ি যেটা মানে রাজস্থানি চুড়ি যেটা থাকে একটু গর্জিয়াস, সেই চুড়ির ডিজাইনের মানে করেছিল। তারপর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। এটা সিটি সেন্টারের একটা ফ্ল্যাট যেখানে থাকে, সেই ফ্ল্যাটের ভিতরে ওদের নিজেদের অ্যারেঞ্জমেন্টের পুজো। তো এই প্যান্ডেলটাও সুন্দর করেছিল। এখানে ওই বৃদ্ধ মানে মা বাবাদেরকে যে বৃদ্ধাশ্রমে দিয়ে চলে আসা হয়, এই ব্যাপারটার ওপরে থিমটা ছিল। এই প্যান্ডেলটাও অসাধারণ ছিল। আর এটার বাইরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল, ছোটো ছোটো ছেলেমেয়েরা সব নাচ গান করছিল। মানে এই জায়গাটার খুব ভালো লেগেছে। কালকেই এটা ওপেনিং হয়েছে। তো আমি তো প্রথমে দুর্গাপুর এসে ভাবছিলাম যে কি প্যান্ডেলগুলো ওপেনিং, একটা প্যান্ডেল রাস্তাতে ঢুকতে দেখছি, বাবা এটা এখনও কমপ্লিটই হয়নি, তাহলে কীভাবে ঘুরবো। তো সেটাই ভাবছি। বাট তারপরে যখন সন্ধ্যেবেলা বেরোলাম যে চলো দেখাই যাক, যটা দেখা হয় তটাই দেখবো, তারপরে গিয়ে দেখছি না, সব প্যান্ডেল মোটামুটি ওপেনিং হয়ে গেছে। তো মানে দেখা যাবে, মোটামুটি অনেকগুলো প্যান্ডেলই দেখতে পাবো, ঠিক আছে। তো দেখো, ঠাকুরটা ছিল মানে একটা গর্ভবতী মায়ের, মানে কার্তিক এখনও জন্মায়নি সেরকম একটা পজিশনের একটা লুক এখানে মানে দিয়েছিল মা দুর্গার। আর এটা হচ্ছে চতুরঙ্গের মাঠে যে প্যান্ডেলটা হয়, এটাই শুনলাম মানে ফার্স্ট হয়েছে। আমরা যখন ঢুকছিলাম তখন দুর্গাপুরে এটাই ফার্স্ট হয়েছে। তো এটার ভিতরে এটাও একটা মন্দিরের আদলেই করা হয়েছে, বাট কোন মন্দির এক্স্যাক্টলি আমার জানা নেই। এর সামনে আরতি হচ্ছিল, যেমন বেনারসের ঘাটে যেমন আরতি হয় সেরকম আরতি হচ্ছিল। দেখো এখানে হয়তো একটু দেখতে পাবে যে একটু আরতি হচ্ছিল। আরতিটা কভার করেছিলাম, বাট এই ভিডিওতে দিলে অনেক বেশি লেন্দি হয়ে যেত, তাই এই ভিডিওর মধ্যে আর দিলাম না। দেখো একটু আধটু দিয়েছি, যতটুকু মানে কভার করা যাবে একটু আধটু দিয়েছি। বাট আরতিটা অনেকক্ষণ ধরেই হয়েছিল। আমরা যখন এটা শ্যুট করছিলাম তখন জাস্ট আরতিটা শুরু হলো জাস্ট, আর একটা অসাধারণ মানে গান বাজছিল এই আরতিটার সাপেক্ষে।
যেটা তোমাদেরকে শোনাতে পারছি না। বাট সবগুলো প্যান্ডেলই মানে খুবই 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 সুন্দর, মানে একটার সঙ্গে আর একটার মানে কম্পেয়ার করতে গেলে মানে সবকটাই সেই তুল্যমূল্য ব্যাপার আর কি। তো যাই হোক, আমার লুকটা কেমন লাগলো সেটা জানিও, প্যান্ডেলগুলো কেমন লাগলো সেটা জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো, আমি আর আমার বরের কিছু ছবি লাস্টের দিকে দিয়েছি, প্যান্ডেলগুলোর কিছু ছবি দিয়েছি। এই যে আমি যাচ্ছি আগে আগে, আমার বরকে বলছি তুমি পিছন পিছন এসো। এটার ভিতরেও তাই, মানে প্রত্যেকটা প্যান্ডেলের সিলিংয়ের যে ডিজাইনগুলো করেছে মানে এত পারফেকশন, প্রত্যেকটা মানে মনে হচ্ছে যেন একদম অরিজিনাল মন্দিরের ভিতরে ঢুকে গেছি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।